আমাদের ছেলে বাংলাদেশে জন্মগ্রহণ করে 2 মাস বয়সে ইউকেতে আসে, তার ব্রেন ইনজুরি, সেরেব্রাল পালসি লেভেল 4, ও শ্রবণ সমস্যা আছে, মেডিকেল গ্রাউন্ডে কি ভিসা পাবো? আপনাদেরকে একটি মামলা দেখিয়ে, তাজ ভাই মামলাটা জানেন না, আজকে আপডেটটা আমি তাজ ভাইকে দেখেছি, তাজ ভাই একটু দেখবেন মামলাটা। এটা হচ্ছে কোর্ট অফ অ্যাপিল বলেছে যে স্পেকুলেটিভ কোনো অ্যাসেস করে লং রানের জন্য তুমি আর্টিকেল 3 দিতে পারবা না। মামলাটা ছিল এরকম, ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে মামলা গিয়েছে, সেই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল ছিল সিরিয়াস মেন্টাল হেলথ কন্ডিশন। এই মেন্টাল হেলথ কন্ডিশনে তার ওখানে গেলে 4 বছর, 5 বছর, 6 বছর পর কি হবে, এই জিনিসটার উপরে দিয়েছে, বলছে না প্রেজেন্ট রিস্ক থাকতে হবে, এবং কি এটা এই বছরেরই এই মামলাটা, এবং এখানে AM জিম্বাবুয়ে যে তাজ ভাই, সেটার বিষয় গুরুত্ব করে নিয়ে আসছে যে না আমাদের AM জিম্বাবুয়েও দেখতে হবে। তাহলে কি হচ্ছে তাজ ভাই, দিনকে দিন আমার কিন্তু ল লর্ডস যারা আছেন, তারা কোর্ট অফ অ্যাপিলে যারা আছেন, এই আর্টিকেল 3 মেডিকেল হেলথ গ্রাউন্ডটাকে শক্ত করে দিতেছে, এবং দেখা যাচ্ছে বেশিরভাগ সময় GLD এখানে আমাদের জেইন মালিককে আপনার ইনস্ট্রাকশন দিচ্ছে, এবং সে হোম অফিসের পক্ষ থেকে যে এই মামলাটা জিতে যাচ্ছে। এখানে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল এবং আপার ট্রাইব্যুনাল 2 জায়গাতেই কিন্তু বাদী জিতেছিলেন, কিন্তু হোম অফিসের গ্রাউন্ডটা চেঞ্জ করেছে, গ্রাউন্ড চেঞ্জ করে বলছে না স্পেকুলেটিভ এবং লং রান চিন্তা করে দেওয়াটা AM জিম্বাবুয়েতেও নাই, আমরা দিতে পারবো না, দেওয়া উচিত না। এই ল লর্ডসরা সেটা মেনে নিয়েছে। তাজ ভাই এটার আলোকে আপনি কি বলবেন? ইটস এ ব্যাড নিউজ। এবং আপনারা যারা আমাদের কাছে আসেন, আপনারা বলেন যে আমার টাইপ 2 ডায়াবেটিস আছে, আমার কোলেস্টেরল হাই, আমার প্রেসার হাই, আমার আর্থ্রাইটিস আছে। সো এগুলাকে আমরা কিন্তু ছোট করে দেখি না দর্শক, কিন্তু আপনারা অনেকে রাগ করেন যখন বলি যে এগুলা হেল্প হবে না, বিকজ AM জিম্বাবুয়ে যে কেসটা আছে, it is already very hard to succeed under Article 3 medical ground. যেটার অর্থটাই হচ্ছে কি, you have to establish to remove you from the UK, it would be inhuman and degrading treatment. এবং this is an Article 3 absolute right, is not a qualified right. এবং এখানে ল লর্ডস ওনারা আরো রিস্ট্রিক্টেড করে দিচ্ছেন, এবং উইচ ইজ নট এ গুড নিউজ ফর ইউ পিপল। মানে যেটা হচ্ছে কি যে ইমিনেন্ট রিস্ক থাকতে হবে লাইফে, যে এই মেডিকেল ট্রিটমেন্ট উইথড্র করলে ওই লোকটা মারা যাবে, ডেথ মানে লাইফ থ্রেটেনিং ইলনেস। কিন্তু ফিউচারে কি হবে, আপনারা এসে বলেন যে তাজ ভাই আমার বেবি বোন হইছে একটা মেডিকেল কন্ডিশন নিয়ে, ও যখন 5 বছর হবে, 4 বছর হবে, ডাক্তার বলছে যে ওর অপারেশন লাগবে, এখন আমি এই গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করি। এই জিনিসগুলা প্রিভেন্ট করার জন্য কোর্ট কিন্তু এই ডিসিশনটা দিছে। সো আপনারা ফর আল্লাহর ওয়াস্তে আপনাদের 2টা হাত জোর করে আপনাদের বলতেছি যে আপনারা যদি মনে করেন এই ছোটখাটো মেডিকেল গ্রাউন্ডে আপনারা সাকসেসফুল হয়ে যাবেন, দিস ইজ নট দ্য কেস। এবং যেটা ডায়লগ ছিল AM জিম্বাবুয়ে, যেটা কোর্ট অফ আপিলের ডিসিশন, যে UK ক্যানট বি দ্য NHS ফর দ্য হোল ওয়ার্ল্ড। এবং আপনারা আল্লাহর ওয়াস্তে কখনো আপনাদের কোনো কেসে বলবেন না যে বাংলাদেশে এই ট্রিটমেন্ট অ্যাভেলেবল না, এটা কখনো ওরা বিশ্বাস করবে না। বাংলাদেশ ইজ নাও এ ভেরি প্রোগ্রেসিভ কান্ট্রি, এবং অনেক কিছু বাংলাদেশে আছে, অনেক ডেভেলপ, যেটা ইউকেতেও কিন্তু নাই। মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ফ্যাসিলিটিস, নাসিদ ভাই আপনার যদি টাকা থাকে, বাংলাদেশে হয়তো আপনি অনেক ক্ষেত্রে বেটার ট্রিটমেন্ট পাইবেন। There are many and more qualified doctors in Bangladesh than United Kingdom. I'm very sorry to say this, কারণ ইউকের কোয়ালিফাইড যারা ডক্টর এরা বেশিরভাগই কিন্তু এই দেশে থাকে না, দে মাইগ্রেট ফর বেটার অপরচুনিটিস। সো আপনাদেরকে আমি এটাই বলতেছি যে আপনারা যদি এইটাই অ্যাপ্রোচ করবেন যে আপনাদের অ্যাফোর্ডেবিলিটির ইস্যুটা, যে আপনি চিন্তা করে দেখেন আজকে মানে এবার কেয়ার,
ইউনাইটেড হসপিটাল বা সিলেটের আপনি ধরেন আল হারামাইন হসপিটাল, আরো অনেক হসপিটাল আছে নাসিদ ভাই প্রাইভেট, যেটা জেনারেল পাবলিকের কিন্তু এফোর্ডেবিলিটির বাইরে নাসিদ ভাই। এবং একজন লোক ইউকে থেকে গেলে ইট ইজ নট এ সার্টিফিকেট দ্যাট দিস পারসন ইজ ওয়েল অফ নাসিদ ভাই। সে হয়তো সর্বহারা হয়ে ইউকে তে যাবে, তার হয়তো মাথার উপর কোনো শেল্টার থাকবে না নাসিদ ভাই। সো এই জন্য এইসব জিনিসগুলার আপনারা কনসেন্ট্রেট করবেন যে এফোর্ডেবিলিটি। কারণ আমাদের জন্য যে প্রবলেমগুলো আপনারা ক্রিয়েট করে ফেলেন, এই যে বিগিনিং এ বলছি যে আপনারা বিভিন্ন লোকদের দিয়ে বিভিন্নভাবে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করেন, কিন্তু বিফোরটা আমাদের জন্য রেখে দেন, যখন ওইগুলা রিফিউজ করে কোর্টে যাই। নাসিব ভাই, একজন লোক বলতেছে যে বাংলাদেশে এই ট্রিটমেন্ট অ্যাভেলেবল নাই, এটা ফার্স্ট প্লেসে জাজ সাহেব বিশ্বাস করবেন না, বলবেন আই ডোন্ট বিলিভ ইন ইট। কিন্তু একজন লোক যদি বলে সুন্দরভাবে উইথ অনেস্টি আমার দেশে আছে, কিন্তু ভাই আমি এটা এফোর্ড করতে পারবো না, আমার দেশে ডায়ালিসিসের ফ্যাসিলিটিস আছে সরকারিভাবে, কিন্তু এই ডায়ালিসিসের সিরিয়াল পাইতে গেলে আমার লাইফ শেষ হয়ে যাবে, এবং এই সিরিয়াল পাইতে গেলে আমি এটার পিছনে অনেক স্পিড মানি, যেটাকে ঘুষ হচ্ছে, ঘুষ দিতে হবে। সো ওই জিনিসগুলা আপনারা হাইলাইট করবেন, এবং যাদের সময় আছে আপনারা লেখাপড়া জানেন, এই কেসটা একটু স্টাডি করবেন। এবং এই হচ্ছে বাংলাদেশের ট্রিটমেন্ট হেলথ কেয়ার, যেটা নাসিদ ভাই দেখাইছে জুলাই 22 সালে, এটা লাস্ট আপডেট করা হয়েছে। সো এখানে বাংলাদেশের কি কি ট্রিটমেন্ট আছে, কি ধরনের ফ্যাসিলিটিস আছে, সবই আছে, আপনারা এগুলা ইউজ করতে হবে। সো এই জন্য একটু আগে যেটা আমি বলছি আপনাদেরকে, যে জাজকে যদি অ্যাপ্লিকেশনে যদি বলে দেন এটা অ্যাভেলেবল নাই, তাইলে জাজ এইটা নিবে আসবেন, কোর্টে হোম অফিস এইটা নিয়ে আসবে। তখন জাজ যদি আপনার ব্যাপারে একটা নেগেটিভ ভিউ ফর্ম করে ফেলেন, এটা কিন্তু আপনার সব কিছুতে এফেক্ট করবে। সো ওই জন্য ব্রিক প্র্যাকটিক্যাল সুন্দরভাবে জিনিসটারে এক্সপ্লেইন করে দেন, হোপফুলি ইট উইল ওয়ার্ক। কাজ ভাই, আমার একটা জিনিস ভালো লাগতেছে, ইদানিং মামলা কি করছে, এটাকে আবার রিমিট করছে, যে আমরা বলছি ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে যাও, ফ্যাক্ট ফাইন্ডিং এ দেখো বর্তমানে আমরা যে প্রিন্সিপাল দিয়েছি সেটা তুমি স্যাটিসফাই করতে পারো কিনা। এই কথাটা জাজ জিজ্ঞাসা করে নাই, এটা অ্যাড্রেস করে নাই, এটা ডকুমেন্টেশন আমি পারি নাই, যে লং রানে তোমার এটা কেন বলা হইলো। নাসিব ভাই, আমি তো কেসটা পড়েই নাই, আপনি দেখাইছেন নতুন একটা কেস নাসিব ভাই। আমি তো এত সময় এই প্যারাগ্রাফ 40-এর কথাই তো বলতেছি। জি, ইটস আ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, কি আছে না আছে অ্যাবসলিউটলি সেটাই আমি রাখলাম তাজ ভাই। এই জিনিসগুলাই তো হচ্ছে কি আপনি প্রেজেন্ট করতে হবে, সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, যেটা শুনে দেখে জাজের আপনার প্রতি মায়া লাগতে হবে। অ্যাবসলিউটলি তাজ ভাই, অ্যাবসলিউটলি এটাই আমাদের হওয়া উচিত।